মা, আমি তো কাল মার বাড়ি থেকে মাংস খেয়ে চলে এলাম। রাতে কি রান্না করছিলে গতকাল রাতে? আচ্ছা, আজকে ভাত টাত বসে দিয়েছে তাড়াতাড়ি নাকি? মাছ এনে আনা হয়েছে নাকি? পাবদা? পাবদা তো ঝাল দেওয়া হয়, গোটা গোটা রাখতে হতো তো। পাবদা মাছের ঝাল দেওয়া গোটা গোটা ঝাল দেওয়া করতে হবে। কটা এনেছিল বাবা? তো 3টা কাটলে কেন পাবদা মাছ? পাবদা মাছকে পুরো গোটা গোটা ঝাল দেওয়া করতে হয়। আর কি চচ্চড়ি নাকি? সবাই ভালো আছে। দিদিমা বসছিল আনাজ কাটবে, দুপুরবেলা রান্না বান্না হবে, আনাজ কাটবে। আমি বেরিয়ে চলে এসেছি। রাখিও ছিল, রাখিও বাড়ি চলে গেল। রাখি জামাই এসেছিল, তারা বাড়ি চলে গেল, আমি এলাম। ও ফ্যানের যে লাইনটা গন্ডগোল হয়েছে বাদ ঠিক করেনি। না না ঠিক করতে কাজকে তো সকালে করে বলছিল, তাদের খেয়াল নেই। এই স্কুলে চলে গেল মাছ আনতে, মাছ নিয়ে এসে গরুকে ধোয়ালো, তারপরে করতে ফ্যানটা ঠিক করতে হবে, নাহলে সমস্যা হয়ে যাবে, যা গরম পড়েছে। ঘরের ভেতরে যে সিলিং ফ্যানটা আছে সেটা লাইনটা একটু সমস্যা হয়েছে, কেটে গেছে। তো সে লাইনটা জোড়ার জন্য লাগাচ্ছে। এত গরম পড়েছে, ফ্যান না হলে থাকার কোনো উপায় নেই। অনেক কাজ ছিল, কাজগুলো করে নিয়ে স্নান করে খেতে বসলাম। কারণ মামার বাড়িতে ছিলাম না কালকে রাতে, অনেকগুলো ভিডিওর ব্যাপার ছিল, অনেক কিছু ছিল, সবগুলো ক্লিয়ার করে খেতে বসে পড়লাম। মা, ও মা, তোমাগুলোর অবস্থা কি কীরকম গো? দেখা আছে কমেনি? দুপুরে সকালবেলা শাক ভাজা নাকি? আজকে সে মোচা দিয়ে শাক ভাজা একদম। মোচা একবার চচ্চড়ি করো না মা? আর নেই, পুরোটা শেষ হয়ে গেলে দুদিনে ভাজা। আজকে বাড়িতে পাবদা মাছ এসছে, তাই প্রথমবার মনে হয় বাড়িতে পাবদা মাছ এলো। কত করে নিয়েছে মা পাবদা মাছটা? 400 টাকা কেজি? ये पाबदा माছের ঝাল দেওয়া সামনে বানানো। অনেকগুলো তরকারি হয়েছে মোটামুটি এখানে। মাছ, ও এই মাছের হাতটা কবে গেল? সিলভার কাপ মাছের হাতটা মাছের আঁশ ভাজা খাওয়ার মজাটাই আলাদা। আমি ভাতটা তুই শোনো না, আপনার নিয়ে চলে তো এই চলো খাওয়া দাওয়া করি, কারণ খিদা পেয়েছে প্রচুর। মামার বাড়ি থেকে সকালে খেয়ে এসছে, আর কিছু খাওয়া হয়নি।